5 দিন একটানা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন ফেনীর আগুনে দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। আজ বুধবার রাত 9:30টার সময় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন এই তথ্য দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন। নুসরাত জাহান রাফি সোনাগাজী ইসলামী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী ছিলেন। প্রসঙ্গ, 6 এপ্রিল ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রের ভেতর ওই ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা চালায় দুর্বৃত্তরা। গত শনিবার সকালে সোনাগাজী পৌর এলাকায় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী ওই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষার সময় নির্ধারিত কক্ষ থেকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকা পরা নারী পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। তারা জানান, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সিরাজুদ্দৌলার বিরুদ্ধে শ্রেণীহীনতার অভিযোগে দায়ের করার মামলা তুলে না নেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। এ তথ্য ফেনীর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় পুলিশকে জানিয়েছেন ওই শিক্ষার্থী। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে মঙ্গলবার তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরও তাকে নিয়ে শঙ্কা কাটেনি বলে জানিয়েছে চিকিৎসকরা। পরিবারের এই স্থানীয় সূত্র জানায়, 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুদ্দৌলার বিরুদ্ধে শ্রেণীহীনতার অভিযোগে মামলা করেন ওই ছাত্রীর মা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 27 মার্চ সকাল 10টার দিকে অধ্যক্ষ তার অফিসের পিয়ন নুরুল আমিনের মাধ্যমে ছাত্রীকে ডেকে নেন। পরীক্ষার 8 ঘণ্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর শ্রেণীহীনতা চেষ্টা করেন অধ্যক্ষ। পরে পরিবারের দায়ে করা মামলার গ্রেপ্তার হন অধ্যক্ষ। সেই মামলা তুলে না নেওয়ার অধ্যক্ষকে লোকজন ওই ছাত্রীর গায়ে আগুন দিয়েছে।